আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। আর এই পবিত্র মাহে রমজানে আমাদের কিন্তু বেশি বেশি করে নেকি কামাই করে নিতে হবে, দান করতে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বাড়িতে একটু ইফতারির আয়োজন করেছি। তো এই যে পাশে একটা মসজিদ আছে, সেখানে অল্প কিছু লোক হয়, সেখানে তাদেরকে ইফতারি দেওয়ার জন্য আমরা আজকে বাড়িতে তেহারি রান্না করব। তো এখানে সব মশলাপাতি কিন্তু আমি রেডি করে নিয়েছি। সকাল সকাল উঠে এখানে পেঁয়াজ, রসুন আর এই যে আমি মশলাগুলো সব একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আদা ফ্রোজেন করা ছিল, সেখান থেকে দিয়ে দিলাম একটু শুকনা মরিচ, তারপরে এই যে জিরার গুঁড়ো, মানে যত যা মশলা রয়েছে, টক দই, জয়ফল, জয়ত্রী সব কিছু কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আমার আর ঝামেলা হবে না। আর এখানে রেডি মিক্স তেহারি মশলাটাও নিয়েছি। তো এখানে আমি খুব বেশি লোক না, আমাদের আশেপাশে কয়েক ঘর লোককে দিব এবং মসজিদে 25-30 জনের মতো হয়, তাদেরকে ইফতারি দিব। তো তার জন্য কিন্তু আমি রেডি করছি ইফতারিটা। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব রান্নাঘর থেকে। আর আমি এখানে আজকে 8 কেজি চাউলের আর 6 কেজি মাংসের তেহারি রান্না করব, মানে চিকেন দিয়ে তেহারি হবে। তো সব কিছু রেডি, এখন রান্না করতে চলে আসছি। তো আমি এখানে প্রায় 2টার দিকে রান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমার কিন্তু হেল্প করবে আমার ননদের ছেলে সাজু আসছিল, আসলে ওই দিনেও হঠাৎ করে আসছিল। তো আসাতে কিন্তু অনেক উপকার হয়েছে আমার। তো আমি কিন্তু এত বেশি নাড়াচাড়া করতে একটু প্রবলেম হতো, তো সাজুই কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে। তো আমি মশলাটা সব কষিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, গুঁড়া দুধ, সব কিছু একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সজীবও কিন্তু আবার একটু হেল্প করলো। তো দেখুন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। আর এখানে আমি যে মাংসটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে রান্না করা হবে। আর সাজু দেখুন এখন চালটা কষিয়ে নিচ্ছে। আর সাজু কিন্তু অনেক সুন্দরভাবে আমাকে হেল্প করছিল, খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়েছিল। তো আমারও কিন্তু একটু উপকারী হয়েছিল। তারপরে এই যে আমি এই যে পোলাওটা রান্না করে এই যে মাংসটাও দিয়ে দিলাম মিক্সড করে। আর উপর দিয়ে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, যেহেতু তেহারিটা কিন্তু খেতে অনেক সুন্দর হবে। তো দেখে নিচে বুঝতে পারছেন আমাদের তেহারিটা কেমন হবে, অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তবে রোজা রমজান মাস সবাই খেয়ে যেন প্রশংসা করে, সেই মানে ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে তেহারিটা। তো মাশাল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। তো এই যে এখন দমে রাখা হবে, দমে কিছুক্ষণ রাখা হবে। তারপরে কিন্তু এখনও কিন্তু আসরের আজান পড়েনি, তার ভিতরে আমাদের সব রান্না কমপ্লিট। এই যে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এখন দমে রেখে দিব। তো প্রায় ঘন্টাখানিক দমে রাখার পরে কিন্তু আসরের আজান দিবে। তারপরে এই যে দেখুন আমরা এখন দমটা মানে ঢাকনাটা উঠিয়ে দেখুন অনেক সুন্দর ঝরঝরা হয়েছিল তেহারিটা। এখন সুন্দর করে আবার মিক্সড করে নেওয়া হবে। আর এখন প্যাকেট করতে হবে, মসজিদের জন্য দিতে হবে। আর আশেপাশে যত বাড়িঘর ছিল কিন্তু আমরা প্যাকেট করেই দিয়েছিলাম। আর গরম গরম যেহেতু প্যাকেট করা যাবে না, এই জন্য আমরা একটা বড় পাত্রে, মেলানো পাত্রে রেখে ঠান্ডা করে ঝরিয়ে তারপরে প্যাকেট করা হবে। তাই সাজু কিন্তু অনেক হেল্প করছে। দেখুন সাজু, সজীব, আমি, আমার শাশুড়ি আম্মা ছিল, শ্বশুর আব্বা পাশে বসে আছে। তো আমরা এখন কিন্তু প্যাকেট করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।